নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কর ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আর এখন তো বাজে প্রায় 9টা, আর আমি রেডি হয়ে নিয়েছি, তার কারণ ইউটিউব ভিডিওর একটা শ্যুট ছিল। আর তারপরেই আমি তোমাদের সাথে এখানে কথা বলতে চলে এলাম। আর এসে দেখছি মা ভাত নামিয়ে দিয়েছে, আর মায়ের ডাল রান্নাও কমপ্লিট। আর আমাকে এখন শুধু মাছটা করতে হবে। তো আজকে বাজার থেকে এনেছিল বড় ইলিশ মাছ। তো ইলিশ মাছটা দেখে ভাবলাম যে একটু ধুয়ে রেখে দিই আগে। তো আমি ভালো করে মাছটাকে ধুয়ে নিলাম। আর তারপরে ভাবলাম বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করব। আর বেগুন এনেছিল বর এরকম ধরনের। তো আমি বেগুন নিয়ে নিলাম, আর একটা আলুও নিলাম, আর বেগুন আর আলুগুলোকে কেটে নিলাম। প্রথমে ভাবছিলাম শুধু বেগুনই দেবো, তারপর ভাবলাম যে বর বেগুন থেকে আলুটাই ভালো খায়, তো ওই জন্যই আমি ওর জন্য একটা আলু দিয়ে দিলাম। তো আলুটাকেও আমি লম্বা লম্বা করে মাছে যেরকম দেয় ওরকমই দিলাম। আর এদিকে মাছে নুন হলুদ মেখে নিলাম, কারণ কিছু মাছ আমি বাঙালদের মতো রান্না করব, মানে আমরা যেহেতু বাঙাল, তো বাঙালরা কাঁচা মাছই রান্না করে, তো আমি সেভাবেই রান্না করব। কিন্তু বর মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, তাই আমি এখানে মাছ ভাজা করলাম। ছেলেও খায় মাছ ভাজা, তো আমি মাছ ভাজা করে মাছের তেলটাও ওদের জন্য তুলে রাখবো, গরম ভাতে ওরা ওটা খুব ভালো খায়। তো আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম, আর মাছ ভাজতে দিয়ে দিলাম। আর দেখো প্রায় আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে মাছ ভেজে রেখে দিলাম। মাছের পেটে ডিমও ছিল, ডিম দিয়ে মাছ ভাজাটা খেতে খুবই ভালো লাগে। আর এই যে একটু তেলও তুলে নিলাম। আর এবার কড়াইয়ে সেই তেলে দিয়ে দিলাম বেগুন আলু, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম বেগুন আর আলুটা। এরপর আমি ওই কাঁচা মাছের মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এদিকে কড়াইতে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে রেখেছি। আর আরেকটা কথা, গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে 4-5টা। আর ধীরে ধীরে আমি সব মাছগুলোকে ছেড়ে দেবো ওর মধ্যে। এদিকে একটা সানরাইজের ছোট সর্ষে পাউডারটাকে বাটিতে নিয়ে নিয়েছি, আর ওটাকে হাত দিয়ে ভালো করে গুলে নেব। আর এদিকে এই মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ধরে। আর ভালো করে ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি জল অ্যাড করে দেব। আমার মাছটা ওলট পালট করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে জল অ্যাড করব। আর জল অ্যাড করে ওর মধ্যে পরিমাণ মতো জল দেওয়ার পরেই আমি ওর মধ্যে আলু আর বেগুন যেটা আমি রেখেছিলাম ভেজে, ওটা আমি ওর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে আলু বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর 7 মিনিট ফোটার পরে আমি ঢাকাটা তুলে নেব। আর দেখে নেব যে আলু আর বেগুনটা সেদ্ধ হলো কি না। বেগুন তো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা সেদ্ধ হলো কি না। আলু সেদ্ধ হয়ে গেলে আমি একটু নুনটা চেখে নেব, নিয়ে যে সর্ষেটা আমরা গুলে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। তো সর্ষে দেওয়ার পরে আমি এই 3-4 মিনিট ভালো করে ফোটাবো। আর তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ছিটা ছিটা করে চারিদিকে ছড়িয়ে। তো আমার কিন্তু ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল তৈরি। তো কেমন লাগলো তোমরাও যদি ট্রাই করো আমাকে জানিও। এদিকে দেখো আমি স্নান করেও চলে এসেছি। আর স্নান করে চুল টুল কিছুই আশ্রাইনি। আর এদিকে আজকে তো আমাবুচি ছাড়লো, তো ঠাকুরকে পুজো দিলাম। আর এটা আমার মা কালী, এনাকে আমি পুজো করি প্রতিদিন। আর দেখো দুপুরবেলা তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করতে পারিনি। আর বিকেলে ঘুম থেকে উঠে দেখি আকাশে একটু মেঘ করেছে, তাই জামা কাপড়গুলো তুলতে বাইরে বেরোলাম। আর তোমাদের সাথে আকাশটাকেও শেয়ার করলাম, দেখো কি মেঘ হয়েছে। আর তারপরেই আমি জামা কাপড়গুলো ওঠাতে বেরিয়ে পড়লাম। আর জামা কাপড়গুলো ওঠানো আমার হয়েও গেল। আর তারপরেই দেখো আমার নজরে পড়লো যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো আমাদের একটা আমড়া গাছ আছে, খুবই ছোট, কিন্তু দেখো আমড়া গাছ ছোট হলে কি হবে, ভরপুর আমড়ায় ভর্তি। মানে গাছের থোকা থোকা আমড়া, মানে আমরা খেয়ে পারি না। আর এদিকে বিকেল হতেই ছেলে বায়না করে উঠলো যে সুজি খাবো, তাই জন্য আমি আবার একটু সুজি বসালাম। আর সুজি বানানোর পরেই দেখো আমার সুজি প্রায় হয়ে গেল। আর ঘরেও না প্রচুর নোংরা হয়েছিল চারিদিকে, তো সেগুলোকেও আমি পরিষ্কার করতে করতে টাইম হয়ে গেছিলো। আর এদিকে সুজিটা কোনো রকমে ছেলেকে করে দিলাম। আর ছেলে এদিকে দেখো পুজো করতে ব্যস্ত, ওকে পড়তে বসালাম। আধ ঘন্টা পড়ে উঠেই উনি কৃষ্ণ পুজোয় ব্যস্ত। ছেলের আমার খুব কৃষ্ণ ভক্তি, ওর পুজোটা আমি না বলেই ক্যাপচার করলাম, ও জানতে পারলে খুব ডাকাডাকি করে। তো দেখো প্রায় রাত এখন 8টা বাজে। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি। তো তোমরা কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।